নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। স্বামীজিকে একবার আমেরিকার মিশনারিরা মেরে ফেলবার ষড়যন্ত্রপূর্বক নিমন্ত্রণ করেছিলেন এবং স্বামীজি যে শরবত খেতে ভালোবাসেন তা তারা জানতেন। তারা তাকে শরবত খেতে দিয়েছিল। স্বামীজি কিন্তু তাদের এই অভিসন্ধির কথা কিছুই জানতেন না। স্বামীজি সরল মনে শরবতের গ্লাস হাতে তুলে নিয়ে খেতে যাবেন, আর অমনি দেখলেন যে ঠাকুর তার সামনে দাঁড়িয়ে তাকে খেতে বারণ করছেন। তিনি আর তখন শরবত খেলেন না। এমনি করে সেবার তিনি রক্ষা পেয়ে গেলেন। ঠাকুর বলছেন, এ দেহ তোমার নয়, তুমিও দেহের নয়। দেহটি আগুন, জল, বায়ু, পৃথিবী এবং ইথার দিয়ে তৈরি। এই উপাদানগুলিতে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাহলে তুমি কে? ঈশ্বরের কাছে আপনার সত্তা উৎসর্গ করে দাও। তিনি শেষ পর্যন্ত নির্ভরশীল। যারা তার সমর্থন সম্পর্কে জানে তারা চিরকাল ভয়, উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্ত হয়। তুমি যাই করো না কেন ঈশ্বরের প্রতি উৎসর্গ হিসেবে করো। এটি তোমাকে চিরকালের জন্য আনন্দ দেবে এবং জীবন স্বাধীনতার অসাধারণ অভিজ্ঞতা এনে দেবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরমার কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।